সবার বাবা নরেন্দ্র মোদী, অমিত শাহ, যেমন শুভেন্দু অধিকারীর বাবা, তাই তো? আমি শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি নরেন্দ্র মোদীর বাচ্চা, তিলোত্তমাও হচ্ছে নরেন্দ্র মোদীর বাচ্চা। তিলোত্তমা মজুমদার যেভাবে হিন্দু মুসলমান এই ভয়ঙ্কর সময় যখন এসআইআর করে বাংলার 4 থেকে 4.5 কোটি মানুষকে, বাঙালিকে ধ্বংস করে দিয়েছিল, যখন ডিলিমিটেশন করে 2028 সালের মধ্যে 4 কোটি বাঙালিকে ধ্বংস করে আমার এমপি সংখ্যাটা কমিয়ে 18 থেকে 17-18 করবে, যখন বাঙালির বার্গেনিং পাওয়ার চলে যাবে, স্বাধীনতা সংগ্রাম এবং বাংলা ভাগের সম্পূর্ণ বিরোধিতা করেছিল, বাংলা ভাগের পক্ষে ছিলেন আনন্দবাজার গোষ্ঠী, সারাক্ষণ বেইমানি করেছে জনগণের সঙ্গে। দেখুন, কিছুদিন আগে পর্যন্ত আমাদের বাংলায় মানে বাম আমলে আনন্দবাজার যাকে বলে দিত সাহিত্যিক, সে সাহিত্যিক বলে প্রচারিত হতো। অর্থাৎ তিলোত্তমা মজুমদার আনন্দবাজারের একজন কর্মী, অর্থাৎ কেউ আনন্দবাজারের একজন কর্মী একটা বই লিখলেন, আনন্দবাজারের এডিটার হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় বা জয় গোস্বামী, তারাও আনন্দবাজারের কর্মী, আবার বইটা দারুণ ভালো হয়েছে, সেটা কে লিখলো? তিলোত্তমা মজুমদার। অর্থাৎ সবটাই ছিল একই পরিকল্পনা। এইভাবে মানুষের মধ্যে ছড়ানো হয়েছে এই লোকটা বুদ্ধিজীবী, এই লোকটা লেখক, এই লোকটা অমুক, তারা যাকে স্ট্যাম্প মারত তারা বিখ্যাত হয়ে যেত। এইভাবে আনন্দবাজার পত্রিকা একটা সময় বিখ্যাত করেছে, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, এর মধ্যে সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় আন্দোলন ঘটেছে, দেখা গেছে এই যাদেরকে আনন্দবাজার বিখ্যাত করেছে 2-1 জন বাদে বাকি সবাই দালাল তৈরি হয়েছে। এখন এমন একটা সময় যেটা ওরা তো চালাক, ভাবছে যে যদি বিজেপি চলে আসে, ফলে এরা আসলে বিজেপির দিকে টার্ন নেওয়ার একটা চেষ্টা করছে। তিলোত্তমা মজুমদার আমার মতে উনি একজন প্রখ্যাত সাহিত্যিক, উনি লেখেন। একজন সাহিত্যিকের কাছে আমরা কি আশা করতে পারি? মানবতার কথা আশা করতে পারি। সে একটু গভীরভাবে গিয়ে কথা বলবেন। তিনি যখন বলছেন যে মুসলমানরা সন্ত্রাসবাদী বা ইসলাম ধর্মকে অপমান করছে, তাহলে আমাকে বলতে হয় যে তিলোত্তমা মজুমদার একজন অশিক্ষিত, একজন মূর্খ এবং একজন সাহিত্যিক হওয়ার কোনো রকম যোগ্যতা তার নাই। তার মিনিমাম এইটুকু সেন্স থাকা দরকার ছিল যে আজকে যে তিলোত্তমা মজুমদার যে বক্তব্যটা দিলেন, এই যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা তিনি পেয়েছেন বাবা সাহেব আম্বেদকরের কাছ থেকে। অর্থাৎ হিন্দু কোডের মাধ্যমে তিনি এই স্বাধীনতা পেয়েছেন। বাবা সাহেব আম্বেদকর কোথায় পেয়েছেন? বাবা সাহেব আম্বেদকর অনেকটাই পেয়েছেন ইসলাম থেকে, শরীয়তি আইন থেকে। তার কারণ ইসলাম 1500 বছর আগে নারী স্বাধীনতা দিয়েছিলেন। বাবার সম্পত্তির অধিকার, ডিভোর্স করার আইন, যেটা আমাদের দেশে মাত্র 100-150 বছর আগে সংবিধান প্রকাশের পর সেগুলো হলো, উঁচু জাত নিচু জাত বিয়ে এবং চাকরি করার অধিকার, বাক স্বাধীনতা, এটা কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ দিয়েছেন 1500 বছর আগে। ফলে মুসলমানরা অত্যন্ত অ্যাডভান্স। আমরা যে মুসলমানদের দেখি, তিলোত্তমা মজুমদারের যে দৃষ্টি, সেটা কুদৃষ্টি। এ দেশ দেখছে কতিপয় মুসলমান যারা এখন দেখছে সব ধর্মের মধ্যে ভালো খারাপ আছে, তাদেরকে দেখছে, দেখে মূল ইসলামকে উনি অপমান করছেন। উনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কথা ভাবতে পারছেন না। স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছিলেন মুসলমানরা। ভারতের প্রথম মহাবিদ্রোহ বা স্বাধীনতা সংগ্রাম, সিপাহী বিদ্রোহের 56,000 মুসলমান প্রাণ দিয়েছিলেন। ফলে আজকের পৃথিবীতে তিলোত্তমা মজুমদারকে আমি বলবো, আজকের পৃথিবীতে পৃথিবীময় সন্ত্রাসবাদী হিসাবে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদী কে বা সবচেয়ে বড় সন্ত্রাসবাদী কে, সেটার নাম এক কথাতেই নাম উঠে আসছে তিলোত্তমা মজুমদারের বাবা। ওনার পিতা কে? ওনার পিতা তাহলে অমুক একটা মজুমদার হবেন না, ওনার পিতা হচ্ছে নরেন্দ্র দামোদর মোদী। তাহলে উনি সব বিজেপি সবার বাবা নরেন্দ্র মোদী, অমিত শাহ, যেমন শুভেন্দু অধিকারীর বাবা, তাই তো? আমি শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি নরেন্দ্র মোদীর বাচ্চা, তিলোত্তমাও হচ্ছে নরেন্দ্র মোদীর বাচ্চা। তিলোত্তমা মজুমদার যেভাবে হিন্দু মুসলমান এই ভয়ঙ্কর সময় যখন এসআইআর করে বাংলার 4 থেকে 4.5 কোটি মানুষকে, বাঙালিকে ধ্বংস করে দিয়েছিল,
যখন ডিলিমিটেশন করে 2028 সালের মধ্যে 4 কোটি বাঙালিকে ধ্বংস করে আমার এমপি সংখ্যাটা কমিয়ে 18 থেকে 17-18 করবে, যখন বাঙালির বার্গেনিং পাওয়ার চলে যাবে, স্বাধীনতা সংগ্রাম এবং বাংলা ভাগের সম্পূর্ণ বিরোধিতা করেছিল, বাংলা ভাগের পক্ষে ছিলেন আনন্দবাজার গোষ্ঠী, সারাক্ষণ বেইমানি করেছে জনগণের সঙ্গে, বাঙালি জাতিকে একদম শেষ করে দেওয়ার মতো হয়েছে। 64 সালে যখন হজরতবাল দাঙ্গা হয় শ্রীনগরে, সেই দাঙ্গা ছড়িয়ে পড়ে পূর্ব পাকিস্তান, তখন ছিন্নমূল দেশান্তরিত মানুষ প্রাণ বাঁচাতে আসছে, আনন্দবাজার মিথ্যা করে লিখছে ব্যবসার কারণে যে যত পূর্ব পাকিস্তান থেকে লোক আসছে একটা ট্রেনে নাকি 10টা করে কাটা মুন্ডু পাওয়া যাচ্ছে হিন্দুদের, এই সমস্তটাই মিথ্যা। আর এই সব স্কুলিং এই জায়গা থেকে শিক্ষিত হয়ে লেখাপড়া শিখে চাকরি করে আজকে তিলোত্তমা মজুমদাররা সাহিত্যিক হয়েছে। তিলোত্তমা মজুমদাররা আজকে বলুন তো, আজকে ভারতবর্ষের সবচেয়ে বিশ্বের অন্যতম কৃষক আন্দোলন, তিলোত্তমা মজুমদার কী বই লিখেছেন? আজকে সিঙ্গুর নন্দীগ্রাম লালগড় আন্দোলন নিয়ে কী বই লিখেছেন? আজকে এনআরসি নিয়ে এত মানুষ মারা যাচ্ছে, এই ভয়াবহ সময় তিনি কী লিখেছেন? তাহলে ওনারা আনন্দবাজার অর্থাৎ ফ্যাসিবাদ, আমি টোটালি ফ্যাসিবাদ না বললেও বলবো যে তথাকথিত বর্ণ হিন্দুদের একটা চ্যানেল, যারা বসে বসে বিদ্বেষ ছড়াবে, এই তিলোত্তমার মতো কয়েকটা মানুষকে বিখ্যাত করে দিয়ে তাদের মুখ দিয়ে এগুলো বলাচ্ছে। এটা আমি একজন লেখক এবং সাহিত্যিক হিসেবে মনে করি তিলোত্তমা অন্যায় করেছে। এখনই ওর উচিত আসল বিষয়টাকে দেখে, ইসলাম ধর্মটাকে দেখে, আজকে পৃথিবীর 57টা কান্ট্রিতে ইসলাম, হ্যাঁ, আজকে বিশ্বনবী হজরত মোহাম্মদকে আমরা জানি, স্বামী বিবেকানন্দ বলছেন উনি সাম্যবাদের আচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে বড় বড় মানুষ তারা হৃদয়ের মধ্যে রাখছে বিশ্বনবী মোহাম্মদকে, এবং তার আদর্শে উদ্বুদ্ধ যে ইসলাম ধর্ম, সেই ইসলাম ধর্ম, কেউ ইসলাম ধর্ম পছন্দ নাই করতে পারে, তার আলাদা ধর্ম থাকতে হবে, এটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু ইসলাম যে শিখিয়েছে অন্য কোনো ধর্মকে মানে অপমান যাতে কেউ না করে, সকলকে যেন মানবতার দৃষ্টিতে দেখে, যুক্তিবাদী দৃষ্টিতে দেখে, ভালোবাসার দৃষ্টিতে দেখে। আমি আশা করব তিলোত্তমা মজুমদার এই বিদ্বেষ না ছড়িয়ে, এখন যদি তিনি বিদ্বেষ ছড়ান তাহলে পরে কিন্তু জনগণ তাকে ছাড়বে না, তার কপালে অত্যন্ত কষ্ট আছে। আমি জানি না আর বেশিরভাগ বুদ্ধিজীবী যারা দেশভাগে বলি হওয়ার পরে এসেছিলেন তাদের মধ্যে কেউ অবৈধ অনুপ্রবেশকারী কিনা, কারণ আমরা অবৈধ অনুপ্রবেশকারী বলে কিছু মানি না, আমরা মনে করি দেশভাগে বলি হওয়ার সব মানুষ, হয়তো তিলোত্তমা মজুমদার তাদেরই মধ্যে একজন।